হ্যালো স্টুডেন্টস, ইউটিউব ফাউন্ডেশন ক্লাসে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আমি সুরজিৎ স্যার। আজকে তোমাদের বোট অ্যান্ড স্ট্রিমের ফার্স্ট ক্লাসে ডিসকাশন রইল, যেখানে আমরা বেসিক পার্টটা বুঝিয়ে তার বেসিক লেভেলের কিছু প্রবলেম ডিসকাস করব। নেক্সট যে ভিডিও আপলোড হবে সেখানে তোমরা এর মডারেট টু অ্যাডভান্স লেভেলের প্রবলেমগুলো সেখানে আমরা আলোচনা করে দেবো, তোমরা সেখানে দেখতে পাবে। তো একটা নৌকা যেদিকে যায়, স্রোতও যদি সেদিকে চলে, সেটাকে বলা হয় ডাউনস্ট্রিম, বাংলায় বলা হয় অনুকূল। স্রোতকে স্ট্রিমও বলে, কারেন্টও বলে। নৌকা যেদিকে যায় তার উল্টো দিকে যদি স্রোত বয়, সেটাকে বলা হয় আপস্ট্রিম বা প্রতিকূল। অনুকূলে কি হয়, নৌকার বেগের সাথে স্রোতের বেগ যোগ হয়। প্রতিকূলে কি হয়, নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ হয়। এক্ষেত্রে ম্যাথামেটিক্যালি আমরা যে প্রবলেমগুলো এখানে দেখতে পাবো, ম্যাথামেটিক্যালি আমরা অ্যাজিউম করে নেব এবং আমরা তাই পাবো যে বোটের স্পিড অফ দ্য বোট ইজ মাচ হায়ার দ্যান দ্য স্পিড অফ দ্য স্ট্রিম। নৌকার বেগ স্রোতের বেগের থেকে বড়ই হবে। প্র্যাকটিক্যালি এটা নাও হতে পারে এবং অনেক সময় হয়ও না। ধরো একটা নৌকা 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে স্থির জলে, মানে যেখানে কোনো স্রোত নেই। আর যদি সেই জলের স্পিড বা স্রোতের স্পিড বা কারেন্ট, তুমি যাই বলো না কেন, সেটা যদি 5 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে ডাউনস্ট্রিম স্পিড হবে 20 + 5 25 কিলোমিটার প্রতি ঘন্টা। আপস্ট্রিম স্পিড হবে 20 - 5 15 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ডাউনস্ট্রিম বা আপস্ট্রিম, অনুকূল বা প্রতিকূল, এর জন্য রেসপন্সিবল কেবল এবং কেবলমাত্র স্রোত, কারেন্ট, স্ট্রিম। স্রোত না থাকলে আলাদা করে অনুকূলও হয় না, আলাদা করে প্রতিকূলও হয় না। স্রোত না থাকা কন্ডিশনটাকে বলা হয় স্টিল ওয়াটার বা স্থির জল, যেখানে শুধুমাত্র নৌকার বেগকেই আমরা কনসিডার করব। এখানে বলা হয়েছে স্পিড অফ দ্য বোট যদি x কিলোমিটার প্রতি ঘন্টা হয়, স্পিড অফ দ্য স্ট্রিম যদি y কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে অনুকূলের বেগ x + y কিলোমিটার প্রতি ঘন্টা, প্রতিকূলের বেগ x - y কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে যেরকম বললাম যে বোটের স্পিড জেনারেলি আমরা এখানে অঙ্কের সময় ধরে নেব স্পিডের, মানে স্ট্রিমের স্পিডের থেকে বেশি হবে, সেটা তোমরা ডেটাও তাই পাবে। আরও এখানে কি কি বলা হয়েছে, স্টিল ওয়াটার মানে যেখানে কোনো স্রোত বলে কিছু আলাদা করে নেই, শুধুমাত্র বোটের স্পিডটাকেই কনসিডার করা হবে। আর ওই ডাউনস্ট্রিম বা আপস্ট্রিমের জন্য রেসপন্সিবল শুধু এবং শুধুমাত্রই স্ট্রিম না থাকলে না অনুকূল হয় না প্রতিকূল হয়। এবার এখানে বলা হচ্ছে যদি কোনো একটা নৌকার ডাউনস্ট্রিম স্পিড প্রোভাইড করলাম, অনুকূলের বেগ দিলাম, প্রতিকূলের বেগ দিলাম, তাহলে নৌকার বেগ কত হবে, স্রোতের বেগ কত হবে। নৌকার বেগ সব সময় হয় অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, আর স্রোতের বেগ হয় অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। আমি যদি বলি নৌকার বেগ x কিলোমিটার প্রতি ঘন্টা, ডাউনস্ট্রিম স্পিড x কিলোমিটার প্রতি ঘন্টা, আপস্ট্রিম স্পিড y কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে নৌকার বেগ হবে x + y বাই 2 কিলোমিটার পার আওয়ার, আর স্ট্রিমের স্পিড হবে x - y বাই 2 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এর ওপর বেস করেই আমাদের প্রবলেমগুলো। দেখ এখানে বলছে ইফ দ্য স্পিড অফ আ বোট ইজ 12 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার, নৌকার বেগ 12 কিলোমিটার প্রতি ঘন্টা, আর স্রোতের বেগ বলছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে বলছে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বোট এগেইনস্ট দ্য স্ট্রিম, স্রোতের বিরুদ্ধে, মানে আপস্ট্রিম। তাহলে আপস্ট্রিমের স্পিড মানে কি, নৌকার বেগের থেকে স্রোতের বেগ বিয়োগ করতে হবে। তাহলে 12 থেকে 8 বিয়োগ করো 4 কিলোমিটার পার আওয়ার। আর ডাউনস্ট্রিম স্পিড কত হবে, এটা যোগ করে দাও, 12 + 8 20। অপশন, কোন অপশনটা সঠিক? এখানে তিনটে অপশনের মধ্যে ABC এর মধ্যে এটা নেই, সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট এখানে বলছে দ্য স্পিড অফ আ বোট ইন ডাউনস্ট্রিম ইজ 42 কিলোমিটার পার আওয়ার। অনুকূলে একটা নৌকার বেগ 42 কিলোমিটার প্রতি ঘন্টা, প্রতিকূলে সেই বেগটা 32 কিলোমিটার প্রতি ঘন্টা। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার অ্যান্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম? আমরা জানি অনুকূলের বেগ থাকলে, প্রতিকূলের বেগ থাকলে নৌকার বেগটা কি হয়, নৌকার বেগ হয় অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, 42 + 32 বাই 2, আর স্রোতের বেগটা হবে 42 - 32 বাই 2। এবার এটা আমরা যোগ করেও 2 দিয়ে ভাগ করতে পারি, বা 2 দিয়ে ভাগ করেও যোগ করতে পারি। আমরা এটাকে এরকম করলাম, এটা মানে 21, এটা মানে হচ্ছে 16, 21 16 37 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এটা মানে তোমরা বুঝতে পারছো 5 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট বলছে আ বোট গোস 12 কিলোমিটার আপস্ট্রিম, একটা নৌকা 12 কিলোমিটার
প্রতিকূলে যাচ্ছে 40 মিনিটে। আমরা যখন এরকম মিনিটে পাবো, একটা নৌকা অনুকূলে এত মিনিটে এত কিলোমিটার গেল, একটা নৌকা প্রতিকূলে এত মিনিটে এত কিলোমিটার গেল, আমাদের কাজ হবে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করা। অর্থাৎ আমাকে দেখতে হবে নৌকাটা 60 মিনিটে কতখানি যাচ্ছে। 40 মিনিটে যদি 12 কিলোমিটার যায়, তাহলে 60 কিলোমিটার 60 মিনিট মানে 40-এর কত গুণ? 1.5 গুণ। তাহলে 12 1.5 গুণ 18, তাহলে আপস্ট্রিম স্পিড হয়ে যাবে 18 কিলোমিটার পার আওয়ার। আর একবার এক্সপ্লেনেশন দিচ্ছি, 40 মিনিটে যায় 12 কিলোমিটার, 1 মিনিটে যায় কত, 60 মিনিটে যায় কত, এরকম অ্যাপ্রোচে আমরা যাচ্ছি না। 40-এর সঙ্গে 60-এর একটা রিলেশন আছে, 1.5 গুণের রিলেশন। তাহলে 12-এর সঙ্গে 12 1.5 গুণ কত হবে? 18। তাহলে আপস্ট্রিম স্পিড হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার। আপস্ট্রিম স্পিড 18 কিলোমিটার পার আওয়ার পেলাম। স্রোতের বেগ বলছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে নৌকার বেগ স্থির জলে বার করতে বলছে। আমরা আপস্ট্রিম মানে কি জানি? বোটের স্পিড থেকে স্টিমের স্পিড মাইনাস। বোটের স্পিড আমরা জানি না, স্টিমের স্পিড 3 আর আপস্ট্রিম স্পিডটা 18। এখান থেকে এদিকে কনভার্ট করে নাও, 18 3 21। তাহলে স্পিড অফ দ্য বোট ইজ 21 কিলোমিটার পার আওয়ার। তার মানে নান অফ দিস ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, এখানে বলছে আ বোট ইন ডাউনস্ট্রিম টেক্স 4 আওয়ার্স ফর 48 কিলোমিটার। অনুকূলে 4 ঘন্টায় 48 কিলোমিটার যাচ্ছে। তাহলে ডাউনস্ট্রিম স্পিডটা কত হবে? অনুকূলের বেগ 48/4, 12 কিলোমিটার প্রতি ঘন্টা হবে। While covering the same distance in upstream, it takes 6 hours. তাহলে প্রতিকূলে এই 48 কিলোমিটারটাই যাচ্ছে 6 ঘন্টায়। তাহলে প্রতিকূলের বেগ কি হবে? 8 কিলোমিটার প্রতি ঘন্টা। বার করতে বলছে স্রোতের বেগ। অনুকূল থাকলে প্রতিকূল থাকলে স্রোতের বেগ কি হয়? বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 12 থেকে 8 বিয়োগ করো 4, 4 কে 2 দিয়ে ভাগ করো 2। তার মানে 2 কিলোমিটার পার আওয়ার is the speed of the stream. Option A is the correct answer. Next, এখানে বলছে a swimmer swims 30 কিলোমিটার along the current, এইটার মানে হচ্ছে অনুকূল ডাউনস্ট্রিম of a river in 3 hours 45 minutes. 3 hours 45 minutes। এই 45 মিনিটসটাকে 60 রেসপেক্টে এক্সপ্রেস করলে, কারণ মিনিট থেকে ঘন্টায় নিয়ে যাব, 15 দিয়ে কাটলে 3, 15 দিয়ে 4, মানে 3/3/4, মানে এটা কত হচ্ছে? 15/4 আওয়ার্স। তার মানে এই নৌকাটা 30 কিলোমিটার যাচ্ছে 15/4 ঘন্টায়। তাহলে স্পিড কি হবে? ডাউনস্ট্রিম স্পিড কি হবে? 30/15/4 ডিভাইডেড, নিয়ম অনুযায়ী 4টা উপরে চলে যাবে। তাহলে এটা হয়ে যাবে 8 কিলোমিটার পার আওয়ার। এটা ডাউনস্ট্রিম স্পিড। বলছে and swims 15 কিলোমিটার against the flow in 2 hours 30 minutes। তাহলে আপস্ট্রিমে এইটা 2.5 ঘন্টায় যাচ্ছে। 2.5 ঘন্টা মানে 5/2 ঘন্টা। এই 5/2 ঘন্টায় কত পথ যাচ্ছে? 5/2 ঘন্টায় 15 কিলোমিটার যাচ্ছে। তাহলে আপস্ট্রিম স্পিডটা কত হবে? 15/5/2, 2টা উপরে চলে যাবে। তাহলে এটা হয়ে যাবে 6 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ এখান থেকে যেটা আমরা বার করে আনলাম, ডাউনস্ট্রিম স্পিড 8 কিলোমিটার প্রতি ঘন্টা, আপস্ট্রিম স্পিড 6 কিলোমিটার প্রতি ঘন্টা। বার করতে বলেছে বোটের স্পিড, যোগ করে 2 দিয়ে ডিভাইড করতে হয়, 8 + 6/2, অর্থাৎ স্পিড অফ দ্য বোট ইজ 7 কিলোমিটার পার আওয়ার। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, এখানে বলছে a boat goes downstream in 1/4 the time it takes to go to upstream। অর্থাৎ ডাউনস্ট্রিমে যেতে আপস্ট্রিমের 1/4 অংশ সময় লাগে। ডাউনস্ট্রিমে যেতে আপস্ট্রিমের 1/4 টাইম লাগে। তাহলে আমি বলতে পারি এই ডাউনস্ট্রিম, এই আপস্ট্রিম, এইটা টাইম। তাহলে ডাউনস্ট্রিমে যদি 1 ইউনিট টাইম লাগে, আপস্ট্রিমে টাইম লাগবে 4 ইউনিট। আমরা জানি সময়ের সাথে টাইমের সাথে স্পিডের ইনভার্স রিলেশন হয়। তাহলে টাইমের রেশিও 1:4 হলে স্পিডের রেশিও নিশ্চয়ই 4:1 হবে। তাহলে ডাউনস্ট্রিম স্পিড 4 ইউনিট হলে আপস্ট্রিম স্পিড 1 ইউনিট। আমাদের কি বার করতে বলেছে? নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত, বোট এবং স্টিমের স্পিডের রেশিও। আচ্ছা, বোটের স্পিড কি হয়? ডাউন প্লাস আপ বাই 2, 4 + 1 5, 5/2,
আপস্ট্রিম স্পিড পাওয়া গেছে, ডাউনস্ট্রিম স্পিড পাওয়া গেছে, বোট পেয়েছি, স্ট্রিম কি করে পাবো, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব, 3/2, 2 সরে গেল, 5:3 is the correct answer. Option A is the correct answer. Next, এখানে বলছে a man takes 1.2 times as long to row a distance in upstream as to row the same distance in downstream. If he can row 45 km downstream in 2 hours 30 minutes, then what is the speed of the boat? এখানে বলতে চাইছে যে নৌকাটা প্রতিকূলে সময় নিচ্ছে অনুকূলের 1.2 টাইমস। তাহলে অনুকূলে যদি 10 ইউনিট টাইম নেয় তাহলে প্রতিকূলে নেবে 12 ইউনিট, 1.2 দিয়ে গুণ করলে 12 হয়। স্পিডের সঙ্গে টাইমের ইনভার্স রিলেশন, তাহলে অনুকূলের স্পিড এবং প্রতিকূলের স্পিড এটা ইনভার্স হয়ে যাবে, অর্থাৎ প্রতিকূল 10 ইউনিট হলে অনুকূল 12 হবে। এটাকে সিম্পলিফাই করলে এটা 5 হবে, এটা 6 হবে। তাহলে এবার এখানে বলছে যে নৌকাটা 2.5 ঘন্টায় 45 কিলোমিটার যাচ্ছে, তাহলে ডাউনস্ট্রিমের স্পিড কি হবে, 45/2.5 মানে 5 এর 2, 5 নিচে থাকবে, 2 উপরে উঠে যাবে, তাহলে এটা হয়ে যাবে 9 2 18, তাহলে ডাউনস্ট্রিম স্পিড হলো 18 কিলোমিটার প্রতি ঘন্টা। কোশ্চেনে আমরা যেভাবে আগে সলভ করে এলাম সেখানে 6 ইউনিট শো করছে, অর্থাৎ এই 6 ইউনিট মানে 18, 1 ইউনিট মানে 3, আর এই আপস্ট্রিম স্পিড 5 মানে হচ্ছে 15। অর্থাৎ আমরা পেলাম কি, অনুকূলের বেগ 18 কিলোমিটার প্রতি ঘন্টা, প্রতিকূলের বেগ 15 কিলোমিটার প্রতি ঘন্টা। বার করতে হবে নৌকার বেগ, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, 18 15 33, 33/2 16.5 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, এখানে বলছে a boat running upstream takes 6 hours 48 minutes to cover a certain distance while it takes 4 hours to cover the same distance in downstream. অর্থাৎ আপস্ট্রিমে টাইম নিচ্ছে এবং ডাউনস্ট্রিমে টাইম যেটা নিচ্ছে সেটা প্রোভাইড করছে কত, 6 hours 48 minutes। 6 hours 48 minutes মানে 6/48/60, 12 দিয়ে 4, 12 দিয়ে 5, তাহলে 34/5। এটা হচ্ছে আপস্ট্রিমের টাইম। ডাউনস্ট্রিমের টাইমটা হচ্ছে 4 আওয়ার্স। টাইমের সঙ্গে স্পিডের রেশিও ইনভার্স, তাহলে এটা 4 হলে এটা 34/5। এই রেশিওটা যদি আমি সিম্পলিফাই করি, এটা 20, এটা 34, 20 আর 34 আরো ক্যালকুলেট করলে 10 আর 17 পেয়ে যাব। অর্থাৎ ডাউনস্ট্রিম স্পিড আমার 17 ইউনিট, আপস্ট্রিম স্পিড হচ্ছে আমার 10 ইউনিট। কি বার করতে বলছে, হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য স্পিড অফ দ্য বোট অ্যান্ড দ্য কারেন্ট। আচ্ছা, বোটের স্পিড কি হবে, বোট হবে 17 10 27/2, আর স্ট্রিম কি হবে, 17 থেকে 10 বিয়োগ করব 7/2, তাহলে এদের রেশিওটা কি হবে, বোট এবং স্ট্রিমের রেশিও, নিচে 2 2 কেটে যাবে, 27:7। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, পরের কোশ্চেনটা বলছে a man goes downstream and returns to his original place in 4 hours। একটা জায়গা গেল আবার ফিরে এলো 4 ঘন্টায়। if the speed of the man and the stream are 20 km/h and 5 km/h respectively, then the distance is, তার মানে লোকটির বেগ 20 কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোতের বেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা, একটা পথ গেল ফিরে এলো, তাহলে একটা পথ ডাউনস্ট্রিম হলে একটা পথ আপস্ট্রিম হবে, যাওয়াটা আপস্ট্রিম হলে ফেরাটা ডাউনস্ট্রিম, যাওয়াটা ডাউনস্ট্রিম হলে ফেরাটা আপস্ট্রিম, মানে ভাইস ভার্সা আর কি। ডাউনস্ট্রিমের স্পিডটা তাহলে কত হবে, ডাউনস্ট্রিমের স্পিড হবে 25 km/h, আপস্ট্রিমের স্পিড হবে হচ্ছে 15 km/h। এটা হচ্ছে স্পিড। স্পিডের সঙ্গে টাইমের কেমন সম্পর্ক, ইনভার্স রিলেশন। 15 আর 25, 15 আর 25 সিম্পলিফাই করলে কি হয়, এদিকে 3 আর এদিকে হচ্ছে 5, টোটাল টাইম কত আমাদের হিসাবে 8 ইউনিট। কোশ্চেনে কত বলেছে, টোটাল টাইম যাতায়াতে 4 ঘন্টা, 8 যদি 4 হয় 1 হয়ে যাবে 4/8 মানে হাফ। বার করতে বলেছে কি, ডিস্টেন্স। আমরা শিখেছি ছোটবেলা থেকেই যে ডিস্টেন্স মানে কি, ডিস্টেন্স মানে স্পিড ইনটু টাইম, তাহলে স্পিডকে টাইম দিয়ে গুণ করলে ডিস্টেন্স, 25 × 3 75, বা 15 × 5 75, 1 যদি হাফ হয় 75 হবে, হাফ ইনটু 75 37.5। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। অর্থাৎ ডিস্টেন্সটা 37.5 কিলোমিটার। নেক্সট,
এখানে বলছে স্পিড অফ আ বোট ইজ 6 কিলোমিটার পার আওয়ার। স্থির জলে একটা নৌকার বেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টা, এন্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 2 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ 2 কিলোমিটার প্রতি ঘন্টা। ইফ দ্য বোট টেকস 3 আওয়ার্স টু গো টু আ প্লেস এন্ড কাম ব্যাক, একটা জায়গায় গেল এবং ফিরে এলো 3 ঘন্টায়, তাহলে ডিসটেন্সটা কত? আবার সেই একই রকম ডাউনস্ট্রিম স্পিডটা কত হবে? 6 আর 2 এ 8 কিলোমিটার প্রতি ঘন্টা। আপস্ট্রিম স্পিডটা কত হবে? 6 থেকে 2 বিয়োগ করো, 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা স্পিড, তাহলে টাইমটা ইনভার্স হবে 4 আর 8। এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো কি 1 আর 2। তাহলে টোটাল টাইমটা কি হচ্ছে? এখানে আমাদের হিসাবে টোটাল টাইমটা 3 ইউনিট, কোশ্চেনে সেটাই 3 আওয়ার্স বলেছে। 3 যদি 3 কে রিপ্রেজেন্ট করে তাহলে 1 কে রিপ্রেজেন্ট করবে, বার করতে বলছে ডিসটেন্স মানে স্পিড ইনটু টাইম। 8 1 যা 8 বা 4 2 যা 8, যাই নাও না কেন, 1 হলে 8 হবে। সো দ্য ডিসটেন্স ইজ 8 কিলোমিটার। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তো এই অবধি এই ক্লাসটাতে আমরা ডিসকাস করলাম। পরের ক্লাসে আমরা বোট অ্যান্ড স্ট্রিমের মডারেট টু অ্যাডভান্স লেভেল বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করব, এবং এগুলো করলেই তোমরা বুঝতে পারবে যে মোটামুটি তোমরা এই বোট অ্যান্ড স্ট্রিমের অঙ্কগুলো করে ফেলতে পারবে। থ্যাংক ইউ।